ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শেখ, আমার একটা প্রশ্ন ছিল যে আমাদের জানা মতে আত্মীয়তার সম্পর্ক হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে বাবার দিকের আত্মীয়, যারা চাচা ফুফু এরা, আর মায়ের দিকের আত্মীয়, এদেরকে যে মামা খালা এদেরকে বলা হয়। আরেকটা হচ্ছে শ্বশুর বাড়ির দিকের আত্মীয়। এখানে শ্বশুর শাশুড়ি শালা সম্বন্ধী, তারপরে শালি, চাচা শ্বশুর মামা শ্বশুর, অনেক আত্মীয় স্বজন আছে। তো এখন আমার প্রশ্নটা হচ্ছে যে একটা হাদিস আছে এরকম যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। এখন আমার প্রশ্ন হচ্ছে যে বাবার দিকের আত্মীয় কিংবা মায়ের দিকের আত্মীয়, এরা তো রক্তের সম্পর্কের আত্মীয়, এদের সাথে তো সম্পর্ক ছিন্ন করা যাবেই না। কিন্তু শ্বশুর বাড়ির দিকের যে আত্মীয়, এদের সাথে সম্পর্কটা হচ্ছে একটা আইনের মাধ্যমে, বৈবাহিক সম্পর্কের মাধ্যমে এটা সম্পর্কটা গঠিত হয়। এখন আমি যদি কোনো কারণে শ্বশুরবাড়ির আত্মীয় যারা আছে, যেমন ধরেন চাচা শ্বশুর মামা শ্বশুর, বা এরকম যারা আত্মীয় স্বজন আছে, কোনো কারণে যদি ঝগড়া ফ্যাসাদ হয়, তো তাদের সাথে যদি সম্পর্ক ছিন্ন হয়, সেক্ষেত্রে তার ক্ষেত্রে এই হাদিসটা বর্তাবে কিনা যে এই আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়াবারাকাতুহু। সম্মানিত ভাই, জাবুল আরহাম যাদেরকে বলা হয়, রক্তীয় যাদের সাথে সম্পর্ক রয়েছে, রক্তের সম্পর্ক, তারা এই হাদিসে আত্মগত করে লা ইয়াদখুল জান্নাতা কাতিউ রাহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে জান্নাতে যাবে না। এই হাদিসে আওতাভুক্ত হবে যাদের সাথে রক্তীয় সম্পর্ক আছে তারা। শ্বশুর বাড়ির পক্ষ যারা আত্মীয়, তারা এর আওতাভুক্ত হবে না। সুতরাং তাদের সাথে সম্পর্ক ছিন্ন করলে এই হাদিসে আওতাভুক্ত হবেন না। তবে দুনিয়াবি কোনো স্বার্থের কারণে যদি আপনি তাদের সাথে কথা বন্ধ রাখেন, বয়কট রাখেন, দেখা সাক্ষাৎ হলেও সালাম হয় না, কথাবার্তা হয় না, এরকম যদি হয়, তখন ওই হাদিসে আওতাভুক্ত হবেন। লা ইয়ানবাগি লিমুসলিমিন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসি লায়ালিন, কোনো মুসলিমের জন্য উচিত নয় তার ভাইয়ের সাথে 3 দিনের বেশি কথা বন্ধ করে রাখবে, এটা উচিত নয়। সুতরাং সে হাদিসের আলোকে 3 দিনের বেশি দুনিয়াবি স্বার্থ নিয়ে কথা বন্ধ রাখা কোনো মুসলিমের সাথে আপনার উচিত হবে না। দেখা সাক্ষাৎ হলে সালাম দিবেন, সালাম দিলে আপনি সম্পর্ক ছিন্ন অথবা কথা বন্ধকারীর যে পাপ, তার আওতাভুক্ত আপনি হবেন না। বারাকাল্লাহু ফিকুম।